আপনি যদি একজন পেশাদার কলা চাষী হন অথবা শখের বশে দুই একটি কলা গাছ লাগিয়েছেন অথবা দুই একটি কলা গাছ লাগানোর চিন্তা ভাবনা করতেছেন অথবা আপনি ছাদ বাগানে বাগান করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা এই ভিডিওতে প্র্যাকটিক্যালি কলা চাষের এবং কলা গাছের কয়েকটি পরিচর্যার কথা বলবো, যেটা আপনার সারা জীবন এবং আপনার পরবর্তী প্রজন্মেরও কাজে লাগবে। তো এর মধ্যে দুই একটা টিপস এবং টিপস থাকবে ভেরি স্পেশাল, অতএব ভিডিওটা না টেনে দেখবেন দয়া করে। আর আজকের এই ভিডিওতে আমার সাথে আছেন আমার সহকর্মী সুমন এবং নতুন প্রজন্মের প্রতিনিধি মন্তাসির। তো আমরা আজকে কলা গাছের কিছু প্র্যাকটিক্যাল পরিচর্যা করব, চলুন। এই যে শুকনো পাতাগুলো সব কেটে দিচ্ছি। আর অবশ্যই বাগানে কাজ করার সময় একটু গ্লাভস পরবেন, কারণ কাছে খুব ধারালো, আপনাদের কিন্তু হাত পা কেটে যেতে পারে। বিভিন্ন রোগ জীবাণু থেকে আপনারা সাবধান থাকবেন। তবে কলা গাছের গোড়ায় কিন্তু আগাছা রাখা যাবে না, কারণ আগাছা প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন শোষণ করে নেয়, খাদ্য শোষণ করে নেয়। তো এই জন্য আগাছা থাকলে কিন্তু আপনার কলা গাছ হৃষ্টপুষ্ট হবে না এবং পুষ্টি পাবে না। সো আগাছা কিন্তু পরিষ্কার করে দিতে হবে। সুমন, তারপর আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কলা চাষের ক্ষেত্রে, সেটা কি তুমি জানো? জি স্যার, অবশ্যই জানি। দেখো তো এখানে কয়টা শাখা আছে? এটা তিনটা শাখা আছে। কেন তিনটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শাখা আছে। এগুলো কি রাখা যাবে? এখান থেকে আপনার যেটা ভালো হয় সেটা রাখা লাগবে, আর বাকিগুলো কেটে ফেলে দিতে হবে। এখনো ছড়া আসে নাই। সো আমাদের কিন্তু এতগুলা কলার কিন্তু চারার দরকার নেই, আমরা এই শাখাগুলো সব কেটে দিব, শুধু একটা শাখা রাখবো হৃষ্টপুষ্ট দেখে। আমাদের এই পিছনে একটা শাখা আছে, এটা হৃষ্টপুষ্ট, এটা রাখবো আমরা। আর এখানে আমাদের কেটে ফেলে দেওয়া লাগবে। আমাদের এটা হাঁটা সুবিধার্থে এটাও আমরা কেটে ফেলবো। তো শাখাগুলো কাটলে সুবিধা হবে কি, শাখাও কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য শোষণ করে, পরে কিন্তু মাতৃ গাছ যেটা মূল গাছ সেটা পুষ্টি পায় না এবং কলাও হৃষ্টপুষ্ট হয় না। সো সেজন্য কিন্তু গোড়ায় কোনো শাখাই রাখা যাবে না, শুধু একটা শাখা রাখতে হবে পরের বারের জন্য আর কি, পরের বার ফসলের জন্য। আর দেখুন এই যে কাজ করার সময় একটা পেলাম, এটা কি চিনো? এটা চিনি গাছ। না চিনি গাছ না, এটাকে বলে তেলাকচু গাছ। তেলাকচু গাছ। এই তেলাকচু গাছ কিন্তু খুবই উপকারী। এটা কি বলে, যাদের বাতের ব্যথা আছে তারা কিন্তু এই তেলাকচু পাতার কি বলে যদি বর্তমানে খান অথবা এছাড়াও কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। অবশ্যই। কিন্তু আমরা যে আগাছা পরিষ্কারের স্বার্থে এগুলো পরিষ্কার করে দিলাম। এরপর যে কলার কাঁদি যদি একটু বড় হয়, তারপর সতর্কতামূলক কিন্তু খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। আপনারা বাঁশের খুঁটিও দিতে পারেন, আমরা সিমেন্টের পিলার দিয়েছি। এটার একটা কারণ আছে যে বাঁশ 6 মাস 1 বছর পরে পচে যায়, কিন্তু এটা 10-20 বছরে কিছু হবে না। তাই আমরা এই কলাটা হারভেস্ট করা শেষ হলে অন্য গাছ ইউজ করতে পারবো। এই জন্য আমরা বেশ কিছু খুঁটি কিনে নিয়েছি, আমরা এভাবে খুঁটি ব্যবহার করি। তো আপনারা অবশ্যই এই কাজটি করবেন, কারণ তা না হলে কিন্তু কলার কাঁদিটা ভেঙে পড়তে পারে, গাছটাও ভেঙে পড়বে, এখন আর কোনো রিস্ক নাই, নিরাপদ। তো এরপর আসে সারের কথা। সার বলতে আপনারা সাধারণত কলা গাছের গোড়ায় জৈব সার, পচা গোবর দিতে পারেন। আর মাঝে মধ্যে হালকা 1 মুঠো পরিমাণ টিএসপি একটু চারদিকে গর্ত করে দিয়ে দিতে পারেন, এতে কিন্তু কলা খুবই হৃষ্টপুষ্ট হবে। তা আমাদের এখানে কিন্তু পর্যাপ্ত জৈব সার দেওয়া আছে, এই জন্য আমাদের কলাগুলো খুব হৃষ্টপুষ্ট এবং কাঁদিও অনেক বড় হয়েছে। তারপর আপনারা যখন কলার মোচাটা কেটে দিবেন, এই যে উপরে ফুল আছে, ফুলগুলো কিন্তু একটু ফেলে দিবেন, ঠিক আছে? এতে কিন্তু এটাও কিন্তু কলার কাঁদিটা অনেক শক্তি পাবে, কলা মোটা তাজা হওয়ায় কিন্তু আপনাদের সাহায্য করবে। তারপর আসে সেচের কথা। কলা গাছে কিন্তু বর্ষাকালে সেচ দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু শীতকালে কিন্তু আপনাদের মাঝে মধ্যে কলা গাছের গোড়ায় পানি দিতে হবে, তা নাহলে কিন্তু কলা গাছ পর্যাপ্ত শক্তি পাবে না, বৃদ্ধি পাবে না এবং কলার কাঁদিও আসতে দেরি হবে এবং কলার কাঁদি হৃষ্টপুষ্ট হবে না। তো অবশ্যই শীতকালে মাঝে মধ্যে কলা গাছের গোড়ায় পানি দিবেন। সুমন, তাহলে পানি দিচ্ছি কি জন্য বলো তো? বিভিন্ন রকমের পোকামাকড় ধোয়ার জন্য, যাতে গাছটা শক্তি হয়। দেখেন আপনাদের একটা দারুণ টিপস শেয়ার করি, সেটা যে কলা গাছে কিন্তু বিটল পোকা হয়, এছাড়াও অনেক পোকা হয়, আর সবচেয়ে বড় বিষয় পিঁপড়া বাসা করে কাণ্ডের মধ্যে। সো আপনারা এগুলো দমন করার জন্য মাঝে মধ্যে নাইট্রেট স্প্রে করতে পারেন বা কীটনাশক, কিন্তু কীটনাশক যেহেতু স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর, তাই কীটনাশক ব্যবহার না করে ভালো। অন্তত মাসে একবার এভাবে পুরো কলা গাছটা ধুয়ে দিবেন ভালো মতো। এই যে বিশেষ করে যে কাণ্ডের মধ্যে পানি ঢুকিয়ে দিবেন। তো এতে কি হবে, এতে কিন্তু ভিতরে যে পিঁপড়ার বাসা আছে, পিঁপড়ার বাসাগুলো সব নষ্ট হয়ে যাবে
এছাড়াও যদি বিটল পোকা থেকে থাকে তারাও কিন্তু ডিস্টার্ব হবে এবং মানে চলে যাবে, তাদেরও বাসা নষ্ট হয়ে যাবে। সো এটা কিন্তু কীটনাশক না দিয়ে কিন্তু আমরা পোকামাকড় দূর করতে পারি শুধু পানি দিয়ে। এটাকে বলা হয় ওয়াটার থেরাপি। প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নেক্সট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কৃষি বিষয়ক টিপস শেয়ার করা হবে। আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং কৃষি বিষয়ক কন্টেন্ট দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। ধন্যবাদ। করবো চাষাবাদ, এটাই ভবিষ্যৎ। আল্লাহ হাফেজ।